ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নয়ন পোশালি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ, ব্যাকগ্রাউন্ডটা বেশ কয়েকদিন ধরে সেমই ব্যাকগ্রাউন্ড লাগছে, বাট ঘরের কাজ অনেকটাই হয়ে এসেছে। সেটাকে তোমাদের এই দিকের এগুলো প্লাস্টার হয়ে গেছে, এগুলো হয়ে গেছে। মোটামুটি ঘরের যা এই ঘর আর তাতার ঘরে যা যা বাকি ছিল সেগুলো সবটাই হয়ে গেছে। এখন বাকি আছে বারান্দারটা, বাকি আছে বারান্দার পুরোটাই বাকি আছে। বারান্দার এখনো কিছু হয়নি। উপরের যে পোর্শনের প্লাস্টারগুলো এগুলো করতে গিয়ে একটু বেশি হচ্ছে, মানে মাল পটপট পটপট করে পড়ে আছে। তো এখন বাজে সকাল 7:45 আর আমি এখন চাও খাইনি। কারণ যে সকালবেলা উঠেই ফার্স্ট কাজে আমি লেগে পড়েছিলাম, আমি আর মা দুজনে মিলে প্লাস্টারের জল দেওয়া। যেহেতু এই প্লাস্টারটা উপরের দিকে না, তো বিছানার মধ্যে সব জল পড়বে, তার জন্য মা প্লাস্টিক দিয়ে, আর আমি ঘুম থেকে উঠেই মানে মাকে দিয়ে আজকে ফোনটা চার্জে বসিয়ে দিয়েই আমি এদিকে লেগে পড়েছি। তো যাই হোক, এখন যাবো চা টা খেয়ে নিই। তো আমি আর মা দুজনে মিলে বেরিয়ে পড়েছি বাজারে। আমার হাতে দেখতেই পাচ্ছ একটা লিস্ট, সেটা হচ্ছে ঘরে রং করার একটা লিস্ট আমাকে দিয়েছে। তো আমি দোকানে যাচ্ছি সেটা নিয়ে, যে কত কি খরচা হবে না হবে বাজেট বুঝতে যাচ্ছি। তো পাশ থেকেই দেখতে পাচ্ছ মা শীতলাকে নিয়ে যাচ্ছে, কারোর একজনের বাড়িতে হয়তো যাচ্ছে। তো আমি আর মা চটপট করে চলো দোকানে চলে যাই। দোকানে গিয়ে চটপট করে কালার শেডগুলো দেখে নিই। মনে হচ্ছে ঘরে রং করা হবে, আবার মনে হচ্ছে হবে না। তো এই দোটানার মধ্যে এখনো পর্যন্ত পড়ে রয়েছি আমরা। কতটা? 3 লিটার ওটা লাগবে। 3 লিটার? হ্যাঁ, আর এই কালারটার সাথে এই কালারটা কন্ট্রাস্টে দেবো ভাবছি। তাহলে ঘরে দুটো আমাকে মানে এক একটা ঘরে 4 লিটার করে বলেছে। হ্যাঁ, দুটো ঘরেই সেম কালারের উপরে রাখবো। ধরো দুটো দেওয়াল এটা, দুটো দেওয়াল এটা, তাহলে তুমি আমাকে এক একটা কালার 4 লিটার করে দেবে। 4 লিটার করে দেবে। এটা 9593 ঠিক আছে, আর 7773। ঠিক আছে। 4 লিটার 8 লিটার নিই। এটা হ্যাঁ, লাগলে কম বেশি লাগলে তো ইয়ে করতেই হবে। তো রঙের দোকানে কথাবার্তা বলে এলাম, একটা আইডিয়া নিয়ে এলাম কত কি পড়বে না পড়বে সেগুলো সব কথা বলে এলাম। আর আজকেও মিস্ত্রি কাজ করছে, আজকে হচ্ছে বাইরের প্লাস্টারটা করছে। ওই উপরের মালগুলো ধরাতে প্রচুর কষ্ট হয়। যাই হোক, তাই হোক না কেন, এখন যাব স্কুলে, কারণ স্কুলে আমাদের কাজ শেষ হয়ে গেছে, বাট অ্যাটেন্ডেন্স তো দিতেই হবে, সেই জন্য আজকে যাবো স্কুলে। আর তারপরে যাব স্কুল থেকে বেরিয়ে আজকে যাব ওই সামনে যে গ্রিলটা বলা হয়েছিল, অর্ডার দেওয়া হয়েছিল, গ্রিলটা মেবি আজকে দেবে, তো সেই গ্রিলটা আনতে যাব আজকে। হ্যাঁ, 4টে। বাজার থেকে এসে গেছি, আর এখন খাবো হচ্ছে সকালবেলা একটু ছাতু। মাকে বললাম ছাতু গুলে দাও, ছাতু খাবো আর খেয়ে দিয়ে যাবো স্কুলে। আজকে ভীষণ একটা ওয়েদার, কিন্তু গরম পড়ে। তো ফাইনালি আমি বাড়িতে এখন চলে এসেছি। বাড়িতে এসে আমার স্নান তো এখনো হয়নি, সকাল থেকে স্নান হয়নি। তো একবারে বারান্দার অবস্থা একবারে বিচ্ছিরি, বারান্দার অবস্থা এরকম বিচ্ছিরি অবস্থা। তো বারান্দা একবারে কাজকর্ম সেরে দিয়ে যাবে, তারপরে যাব স্নান করতে। সে সন্ধ্যাও হয়ে যেতে পারে, আজকে কোনো গ্যারেন্টি নেই। গরম পড়েছে প্রচণ্ড। দুপুরবেলা বসে পড়েছি খেতে। এখন আজকে মেনু হচ্ছে ভাত, ভেন্ডি ভাজা, আমুদি মাছের চচ্চড়ি, তেল পাতুরি আর চাটনি। তো খাওয়া দাওয়া করিনি, প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। এই দিক থেকে একদমই লাইট আসে না, এরকমভাবে বলতে হবে। প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। খাওয়া দাওয়া করিনি আবার ভিডিও করছি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গিয়ে এবার চলো দেখা যাই বারান্দায়। মা, এখানটা দিয়ে বারান্দার সিলিংটা পুরোপুরি হয়ে গেছে বারান্দার। তো বারান্দার অনেকগুলো কাজটাই অনেকটা এগিয়ে গেছে, সিলিংটা তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ওয়েদারটা এত মানে একদিক থেকে ভালো লাগছে, আবার একদিক থেকে বিরক্তিকর লাগছে ওয়েদারটা। আবার খেয়ে দে না, প্রচণ্ড করে ঘুম পাচ্ছে। বিছানায় গিয়ে শুলে আর ঘুম হবে না। আর ঘরের যে এখন অবস্থা, বিছানায় গিয়ে শোয়ার মতনও নয়, এমন কন্ডিশন নয় যে বিছানায় গিয়ে শুতে পারবে। তো এইভাবে
তো এখন এসেছি আমি ছাদে, আর ছাদে এসে যেটা দেখতে পাচ্ছি, ছাদে তো জল আটকানোই রয়েছে। ওই সাইডটা দিয়ে জল অনেকটা শুকিয়ে গেছে, তো জল এখন আর দেওয়ার প্রয়োজন নেই, কারণ কি অনেকটা জলই খেয়েছে। আর ওয়েদারের যে অবস্থা, মাঝে মাঝে কিছু কিছু করে বৃষ্টিও হচ্ছে, তো সেই জন্য জলটা এখন আর দেবো না। বাট এই জলটা ছেড়ে দেওয়া হবে, আর কিছুদিন থাকুক, কিছুদিন মিনস আর 1-2 দিন থাকুক, থেকে তারপর ছেড়ে দেওয়া হবে। এইখানটা দিয়ে কাজটা হবে, এই যে এইখানটা। বৃষ্টি হালকা পাতলা হচ্ছে, আবার হচ্ছে না। ভালো লাগছে, স্নানের আগে যদি একটু বৃষ্টি হতো ভিজে নিতাম ভালো করে, কিন্তু হচ্ছে না। যাই হোক, নিচে যেতে হবে, তালা ঠালা দিয়ে ছাদে নিচে চলে যাই, নিচে গিয়ে তারপর স্নান ফান করবো, পিসি এসে গেছে, সব কিছু পরিষ্কার করবো, তারপর মিট করছি। তো এখন বাজে সন্ধ্যা 6টা, আর এখন আমি স্নান করে এসেছি। ভাবা যায় মানে কি দিনকাল। হ্যাঁ, বসিয়ে দিয়েছি। এখন বাজে সন্ধ্যা 6টা, সন্ধ্যা 6টার সময় আমি স্নান করে এসেছি, তাও আবার মাথা ভিজিয়ে। ঠান্ডা তো খুব চট একটা লাগবে, সেটা আমি জানি। তো স্নান করে এসে এখন যেটা করেছি, পিসি এসেছে, তো পিসির জন্য চাটা এখানে বসিয়ে দিয়েছি, আর এক্সেস থাকলে মাও খাবে। সব কিছু করে নিয়ে যাই হোক, এখন চুলটুলগুলো ভালো করে মুছে টুছে নিই, কারণ মাথাটা ভালো করে না মুছে না শুকালে আমি আজকে রাত্রিবেলায় নাক টানতে ঘুরিয়ে পড়বো বিছানায়। বাবা, লিটারালি হ্যাট লাস্ট বসতে পারলাম। মায়েরা খাবে কুট, আমি খাবো এইটা, কারণ আমি ট্রেন থেকে এটা নিয়ে এসেছিলাম যে আমার যখন খেতে ইচ্ছা করবে তখন খাবো। পিসি তো